আজকে আল্লামা মামুনুল হক তিনি বিএনপিকে উদ্দেশ্য করে একটা বক্তব্য ছুড়ে দিয়েছেন যে আসলে রাজনীতিতে কি নীতির চেয়ে কৌশলী কি আসলে বেশি মূল্যবান কিনা, বা নীতির চেয়ে কৌশলী কি বেশি প্রাধান্য পাচ্ছে। বক্তব্যটা কিন্তু আসলেই যুক্তিসঙ্গত। বাংলাদেশে আমরা বিগত ৫৫ বছর ধরে দেখতেছি যারা রাজনীতি করতেছেন তাদের নীতি নিয়ে আমরা আসলে মূল্যায়ন করি না, বা নীতি বিবেচনা করে আমরা তাদেরকে কখনো ভোট দেইনি। আমাদের বাংলাদেশের জনগণের উচিত কি, আমরা পার্লামেন্টে যাদেরকে পাঠাবো আমরা অবশ্যই তাদের নীতি আদর্শ চরিত্র এটা তো আমাদের দেখার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু সেটা দেখে তাদেরকে আমরা কখনো ভোট দেইনি, অথবা কোনো রাজনৈতিক দলও তাদের যে প্রার্থীগুলো সিলেক্ট করছে কখনো তারা নীতি আদর্শ দেখে তারা বাংলাদেশের এই এমপি মন্ত্রী সংসদ সদস্য যারা হয়েছে আজ পর্যন্ত তাদেরকে নীতি আদর্শ দেখে কখনো রাজনীতিতে আনে নাই। তার মানে আমরা বাংলাদেশে আমরা অন্ধের মতো কোনো একটা দলকে বিশ্বাস করে দলের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। বাংলাদেশে ভালো হোক মন্দ হোক, চোর হোক বদমাশ হোক গুন্ডা হোক, কালো টাকার মালিক হোক ঋণ খেলাপি হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা কখনো দেখি নাই। আমরা দেখছি বিএনপি বা আওয়ামী লীগ অমুক রাজনৈতিক দল তারা তাদের দল থেকে প্রার্থী দিছে, সে যেই হোক না কেন, কলাগাছ হোক, সে ভালো হোক মন্দ হোক, আমরা কিন্তু অন্ধের মতো তাদেরকে সেইভাবে রাজনৈতিক দলের সাপোর্ট হিসেবে তাদেরকে আসলে ভোট দিয়ে গেছি। কিন্তু বাংলাদেশে যে আসলেই আমরা একটা মসজিদে সাধারণত যদি আমরা খেয়াল করি, একটা মসজিদে ইমাম যদি আমরা নিয়োগ করতে চাই সেখানেও আমরা কত কিছু যাচাই করি। ইমামের বউ পর্দাশীল কিনা, ইমামের ইনকাম হালাল কিনা, ইমামের লেবাস ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, আমলদারি কিনা, সে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, মানে অনেক কিছু বিষয় কিন্তু আমরা দেখি। তাহলে আমরা যেখানে সামান্য একটা মসজিদের ইমামকে আমরা যদি বেছে নিতে গেলে আমরা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে বাংলাদেশে আমরা যাদেরকে দিয়ে টোটাল এই বাংলাদেশটা চালাইতে চাই, যাদেরকে পার্লামেন্ট মেম্বার আমরা করি, যে লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি হিসেবে যাকে আমরা পার্লামেন্টে পাঠাই, অথচ তাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্তগুলো কেন এরকম হয় যে আমরা তাদের নীতি আদর্শ সততা এগুলো আমরা দেখি না। কারণ কি, তাদের আয় কি, তারা মানুষের সাথে কি করে, অথচ তাদের উপরেই তাদের বেলায় তো আমাদের সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করা উচিত ছিল যে একজন এমপি তাদের চরিত্র কেমন হবে, একজন মন্ত্রীর চরিত্র কেমন হবে, তাদের আদর্শ কেমন হবে, তাদের কথাবার্তা চালচলন কেমন হবে, তাদের আর্থিক অবস্থা কেমন হবে, তার আয় ইনকাম কি হালাল না হারাম, এগুলো বৈধ কি অবৈধ, এই সমস্ত বিষয় কিন্তু আমরা কখনো এই বিষয়গুলো কখনো আমরা দেখি না। এটা আমাদের জন্য অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার। আসলে যাদেরকে দিয়ে নেতৃত্ব দেওয়াবো, যারা বাংলাদেশটাকে চালাবে, পুরো 18 কোটি জনগণের নেতৃত্ব দিবে, অথচ তাদের ব্যাপারে আমরা উদাসীন থাকি। আজকে আল্লামা মামুনুল হক ঠিক এই কথাটা বলছেন যে আসলে রাজনীতিতে আমরা নীতির চেয়ে কৌশলী আমরা বেশি প্রাধান্য পাচ্ছি। আমরা দেখতেছি বিএনপিকে ইঙ্গিত করে কিন্তু এই ধরনের একটা কড়া বার্তা দিয়েছে তিনি, যে বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদেরকে আমরা দেখি যে আসলে তাদের নীতি আদর্শ দেখা হয় না। বাংলাদেশে যারা নীতি আদর্শ নিয়ে রাজনীতি করতে চায় বরঞ্চ তাদেরকে অবমূল্যায়ন করে, বরঞ্চ যারা কৌশল অবলম্বন করে, যারা দুর্নীতি করতে পারে, চাঁদাবাজি করতে পারে, সন্ত্রাসী করতে পারে, যারা ঋণ খেলাবি, তাদেরকেই দেখি বিএনপি আবার বড় বড় পদ দিয়ে তাদেরকে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে বসাই দিছে। তাহলে বাংলাদেশে আসলে আদর্শের মূল্যটা কোথায়? আমরা আসলে আদর্শের মূল্য দেখি না। আমরা দেখি বাংলাদেশে যার আদর্শ নাই কিন্তু সে যদি অন্য দিক থেকে সফল হয়, অর্থাৎ অর্থের দিক দিয়ে সফল, বিভিন্ন এলাকায় যার নিজ এলাকায় যার প্রভাব বেশি, অর্থাৎ আধিপত্য বিস্তার করতে পারে, আমরা তাদেরকেই আমরা নমিনেশন দিয়ে তাদেরকেই দেখি পার্লামেন্টে নিয়ে আসতে, নির্বাচিত করে। এই যে একটা ব্যাপার, এটা কিন্তু বাংলাদেশের জন্য আসলে একটা দুঃখজনক। কারণ সৎ এবং আদর্শ নীতিবান চরিত্রবান লোকদেরকে আমরা যতদিন পর্যন্ত পার্লামেন্টে নিতে পারবো না, যতদিন পর্যন্ত তাদেরকে আমাদের রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে তুলে দিতে পারবো না, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ আসলেই নিরাপদ হবে না। এই বাংলাদেশ আসলেই কখনো এই দুর্নীতি মুক্ত হবে না, চাঁদাবাজ মুক্ত হবে না, সন্ত্রাস মুক্ত হবে না, দলীয়করণ আত্মীয়করণ মুক্ত করা সম্ভব হবে না, বৈষম্য দূর করা সম্ভব হবে না। এজন্য বাংলাদেশে রাজনীতিতে সবচাইতে আদর্শের মূল্য বেশি দেওয়া উচিত। আমরা সাধারণ জনগণ মাত্র 2-4-500 টাকার বিনিময়ে অনেক সময় আমরা নির্বাচন যখন আসে আমরা আমাদের মাথা বিক্রি করে দিচ্ছি, ভোট বিক্রি করে দিচ্ছি 2-4-500 টাকার বিনিময়ে সেই চোরদের কাছে, ডাকাতদের কাছে, গুন্ডাদের কাছে, চাঁদাবাজদের কাছে, সন্ত্রাসীদের কাছে, কালোবাজারিদের কাছে, দুর্নীতিবাজদের কাছে। অথচ তার থেকে অনেক ভালো ভালো নেতারাও কিন্তু আমাদের এলাকায় যখন নির্বাচন করে সৎ আদর্শবান নীতিবান, হয়তো অন্য রাজনৈতিক দলের পরিচয় অথবা তারা স্বতন্ত্র হিসেবে অনেকে প্রার্থী দাঁড়ায়, কিন্তু তাদেরকে আমরা ভোট দেই না। এটা এই জনগণের জন্য সবচাইতে একটা খারাপ সাইড।
যে আমরা নিজেদের নেতা নির্বাচন করতে গিয়ে আমরা সততা, আদর্শ, চরিত্র এগুলো আমরা দেখি না। আজকে বিএনপিও ঠিক এই কায়দায় তারা সততা, আদর্শ, চরিত্র, নীতি এগুলো না দেখেই যারা তাদের রাজনীতিবিদদের ভিতরে যারা কৌশলী, যারা জনগণের সাথে ধোঁকা দিয়ে বোকা বুঝাইতে পারবে, অর্থাৎ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বুঝানোর জন্য যারা প্রস্তুত, যারা পারদর্শী, যারা এই দেশে জোর, দখল, ক্ষমতা দেখাইয়া তারা ক্ষমতায় টিকতে পারবে, যারা তারেক রহমানকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য কৌশল অবলম্বন করতে পারবে, তাদেরকেই সবচাইতে গুরুত্বপূর্ণ পদগুলোতে বসাই দেওয়া হচ্ছে। এজন্য বাংলাদেশে সৎ, আদর্শবান আলেমদেরকে আমরা চিনতে ভুল করতেছি। আমরা তাদেরকে আসলে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য আমাদের যতটুকু গুরুত্ব দেওয়া উচিত ছিল, আমাদেরকে যতটা সৎ নীতিবান এবং আদর্শবান লোকদেরকে আমাদের পার্লামেন্ট মেম্বার হিসেবে পাঠানোর কথা ছিল, আমরা কিন্তু সেই দিকে আসলে আমরা চলি না। আমরা বরঞ্চ এর বিপরীত দিকে আমরা হাঁটি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি। আমাদের উচিত নেতা নির্বাচনে সবচাইতে সবার আগে দেখা উচিত সততা, আদর্শ, চরিত্র, এগুলোই যোগ্যতা, শিক্ষা, এগুলো আসলে আমাদের দেখা উচিত। আমরা এগুলো না দেখে আমরা ভিন্ন দিকে হাঁটতেছি। আল্লামা মামুনুল হক যে কথাটা বলছে, অবশ্যই এটা আমাদেরকে ফলো করা উচিত। আমাদের দেশের যদি আসলেই ভালো চাই, সৎ নেতার বিকল্প নাই, সৎ আদর্শের বিকল্প নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে ভিডিও সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টসে জানাতে পারেন, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। খোদা হাফেজ।